হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার নিউ চ্যানেল রাহুল চক্রবর্তী। আজকের ব্লগটা আমার বন্ধুর গাড়ি থেকে স্টার্ট করলাম। আজকে আমরা যাচ্ছি একটু কাছড়াপাড়া আমার মাকে আনতে। তো আমরা গাড়ির বন্ধু করে দমদম স্টেশন পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। তারপরে আমি আমার মেয়ে করে স্টেশন থেকে নামলাম। তো স্টেশনে যখন নামলাম তো দেখি সামনের দিকে এত ভিড়, রাস্তা জাম। ওখানে একটা মেয়ে স্কুলে যাচ্ছিলো হড়বড়ি করে। তাহলে মা আচ্ছা আগে টিকিটটা কেটে নিই, তারপর তোমাকে ট্রেন ধরতে হবে। তাই করে আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে চলে গেলাম প্ল্যাটফর্মে। অনেকক্ষণ ওয়েট করছি, আমাদের ট্রেনে কোনো প্রোগ্রাম আসছে না। ট্রেন অনেকক্ষণ পর লাস্টে আমাদের গেদে লোকালের খবর দিল। তাহলে মা মেয়ে যেতে পারছে, মা গেদে লোকাল ধরে যেতে পারবো? আমি বলছি হ্যাঁ, গেদে লোকালও আমাদের কাছড়াপাড়া যাওয়া যাবে, কারণ মা থাকে আমার কাছড়াপাড়া। তো আমাকে যেতে হবে কাছড়াপাড়া, তো সেটা গেদে কাছড়াপাড়ার উপর থেকেই যেতে পারে। তো অনেকক্ষণ ওয়েট করতে করতে আমাদের ট্রেন চলে আসলো। তো ট্রেন যখন চলে আসলাম, ট্রেনের মধ্যে দেখলাম মোটামুটি বসার জায়গা পাবো না, সেটা ভাবছিলাম অনেকক্ষণ ধরে। ভাই চ আগে বসে যাই, তো উঠে যাই, যদি ট্রেন পেয়ে যাবো। তো উঠতে একটা সিট পেয়ে গেলাম, আমি আমার মেয়ে বসে গেলাম। তো অনেকক্ষণ ট্রেনে জার্নি করতে আমার মেয়ে ঘুমিয়ে পড়লো, কারণ অনেক ভোরবেলায় উঠেছে। আমাদের ভোরবেলা উঠে যেতে হবে, কারণ আমাকে গিয়ে আবার মাকে নিয়ে রিটার্ন আমাকে আসার আছে। তো অনেকক্ষণ বসে থাকা মেয়ে ঘুমিয়ে পড়লো। তো আমি একটু বাইরে কিছু না এটা দেখে নিলাম। দেখতে এরকম করতে আমি আমাদের কাছড়াপাড়া স্টেশনে পৌঁছে গেলাম। ওই ট্রেন থেকে নেমে গেলাম। এবার মেয়ে যেতে বলছে বাবা এখান থেকে যাবো কিসে করে? চ এখান থেকে এবার আমাদেরকে টোটো ধরতে হবে, টোটোতে করে যাবো। তো দেখতে পাচ্ছি আমরা কাছড়াপাড়া স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমরা বলছি টিফিন কিনে নিই, টিফিন কিনে তারপরে কাছড়াপাড়া টোটোতে উঠে ওখান থেকে ঘরে গিয়ে টিফিন করব। তো সেই করে আমরা পরোটা কিনে নিয়ে টোটোতে বসে গেলাম। এবার টোটোতে বসতে পাশে দেখলাম একটা খুব সুন্দর একটা হনুমান মন্দির দেখা যাচ্ছিলো। তাহলে আমরা হনুমান মন্দিরে দেখ কত সুন্দর লাগছে, আশেপাশে কত সুন্দর গাছপালা লাগিয়েছে, বাগান করে রেখেছে, কত সুন্দর ছবি বানিয়েছে, ভালো লাগছে। এবার আমি তো টাইম পেলাম না যে বাবাকে মন্দিরটা তুলবো বলে, কারণ আমাদের একটু তাড়াহুড়ো ছিল, কারণ মাকে গিয়ে আবার এটা নিয়ে আসতে হবে, কারণ আমাদের শীতলা পুজো ডালা ফালা সব দিতে হবে। তো ওই করে কাকা বললো চলো যাই। তো টোটো বেরিয়ে গেলো। তো আশেপাশে এত বাইক টাইক রাখা থাকতে আমি যেতে হচ্ছে, আপনি এই বাইকগুলো কিসের জন্য রাখা রয়েছে? তাই আমি বললাম দেখ বাবাই, আর এই তো গ্রামের দিকে সবাই শহরে কাজে যায়। তো শহরে কাজে যাবে সবাই কী করবে, ঘর থেকে বাইক নিয়ে আসে, স্টেশনে এখানে পার্কিং করে এখান থেকে ট্রেন ধরে কলকাতায় কাজে যায়, তারপরে আবার এখান থেকে রাত্রিবেলা বাইক নিয়ে চলে যায়। তো এমনি করতে কিছু দূর এগিয়ে যাওয়ার পর বলছে আপনি দেখো জায়গাটা কত শান্ত, কত ঠান্ডা। আমি বলছি হ্যাঁ, এটা দেশপাড়া গ্রাম, তো এখানটা তো অত গাড়ি নেই, গাড়ির পলিউশন কিছু নেই, যে আমাদের কলকাতায় যেরকম পলিউশন থাকবে এখানে পলিউশন নেই, এখানে গাছপালা ভর্তি। তো করতে চলে আসলাম, টোটোওয়ালাকে ভাড়া দিয়ে দিলাম। ভাড়া দিয়ে হাঁটতে গলি দিয়ে যাচ্ছি। মা মেয়ে বলছে এবার রাস্তাটা কত ফাঁকা। বলছি হ্যাঁ রাস্তা তো ফাঁকা, এটা গ্রাম অঞ্চল, এখানে কি থরি শহর যে লোকজন সবসময় চলাফেরা করবে। তো করতে আমাদের ঘরে চলে আসলাম মায়ের কাছে। তো দেখি গেটের সামনে আমার ভাগ্নি দাঁড়িয়ে ছিল, যে আমাদের খুব অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো ওই করতে ও তো পাগলি দৌড়িয়ে গেল ওর ঠাকমাকে বলতে, ঠাকমা দেখো রায় দিদি আর মামা চলে এসছে। তো বলে দৌড়িয়ে যেতে আমার মেয়ে বলছে দেখো দেখতে আমার মেয়ের ভাগ্নি এবার চলেও আসলো। এসে দুজনে খুব আনন্দ, দিদিভাই এসছে। ওর মামা ও ঠাকমাকে বলছে দেখো দিদিভাই এসে গেছে। তো এটা হচ্ছে একটা দিদা, যে দিদা আর আমার মা একসঙ্গেই ঘরে থাকে। এই ঘরটা অনেক দিনের এদের স্মৃতি আছে, তাই এই ঘরটা ছাড়তে পারে না, ওনারা এখানেই থাকে। তেমনি করতে আমার চলে আসলাম প্রায় ঘরে। ও তো প্রণাম করলো, খুব আনন্দ, আমার মায়েরও খুব আনন্দ, রাইমারও খুব আনন্দ। যখন অনেক বড় হয়ে যাবে তখন আমাকে দেখবে। মাও খুব খুশি হয়ে গেল, খুশি হয়ে অনেক কথা বলেও দিল, শুনতে পারলে তোমরা। তো তারপর তো স্টেশন থেকে একটা আমি টিফিন নিয়ে এসেছিলাম, পরোটা আলুর তরকারি। মা আমাদেরকে ঢালাই করে পরোটা আলুর তরকারি দিয়ে দিল। আমি, আমার মেয়ে, আমার ভাগ্নি, মা, ঠাকমা সবাই মিলে খেয়ে নিলাম। তাহলে চলো তোমাদেরকে একটু আমার মায়ের ঘরটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার মায়ের ঘর, এখানে রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে। এখান থেকে আমরা সবাই স্নান টান করে আবার ফ্রেশ হয়ে গেলাম। মাও একটুখানি ভাত বসিয়ে দিল, বলছে দুপুরবেলা যাবো না খেয়ে দিয়ে যাবো, তো ভাতটা বসিয়ে দিই। তো মা একটু ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা করে ভাত রান্না করে দিল। আমিও খেতে বসে গেলাম। আর এদিকে আমার মেয়েকে আর আমার ভাগ্নিকে মা আদর করে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিয়ে খুব আনন্দ হচ্ছে। আমার মেয়েরাও খুব আনন্দ, খালি বলছে হাই কর। তো খাওয়া দাওয়ার পরে শেষেতে আমরা সবাই এবার রেডি হতে লাগলাম। যেহেতু আমার ভাগ্নিও রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি করে এবার কলকাতায় যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। গেট লাগিয়ে দিলাম। মেয়ে বলছে এবার তুমি বাইরে আসো, আমি গেটটা লাগিয়ে দিই। ও গেটটাও লাগিয়ে দিল। গেট লাগিয়ে এবার এখান থেকে আমাদেরকে আবার টোটো ধরতে হবে, কারণ টোটো ধরে আমাদের আবার স্টেশনে যেতে হবে। স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরবো। তাই এমনি করে আমরা টোটোতে আমরা বসে গেলাম।
এবার টোটোতে বসে টোটোওয়ালাকে বললো দাদা তাড়াতাড়ি চলো, কারণ আমাদের কলকাতায় মায়ের পুজো আছে, আমাদেরকে পুজোতে আবার জয়েন দিতে হবে। এরপর যে ভিডিও তোমাদের দেখতে হবে আমাদের মায়ের পুজো, আমরা দেখাবো বাগবাজার মায়ের বড় পুজো হয়, ওই জন্যই মাকে নিতে এসেছিলাম। তো টোটো থেকে নেমে স্টেশনে চলে আসলাম, টিকিট কেটে নিয়ে ট্রেন ধরলাম। এবার ট্রেন স্টেশন দিয়ে যখন নামলাম, ট্রেন যখন অ্যানাউন্স করলো, এবার ট্রেনে এত ভিড় কেন মা জেনারেল বগি তুমি উঠতে পারবে না, তুমি এক কাজ করো লেডিস বগিতে উঠে যাও। তো মা মেয়েকে লেডিস বগিতে উঠে আমরা জেনারেল বগিতে উঠে গেলাম। এবার ট্রেন থেকে নেমে যেহেতু দমদম স্টেশন থেকে আমাদেরকে বাড়ি যেতে হবে, তাহলে বাস ধরতে হবে। ফাঁকা বাস পেলাম, বাসে উঠে গেলাম। কিন্তু বাস থেকে বাগবাজারে নেমে গিয়ে দেখি এত বৃষ্টি যে আমরা আর দাঁড়াতে পারছি না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে বৃষ্টিটা থামলো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো।